কিন্তু আমরা ইতিমধ্যে স্যার আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি, সংবাদে শুনতে পারছি যে বেশ কয়েকটি ব্যাংক মার্জ হতে যাচ্ছে, যে এই দুর্বল ব্যাংকগুলো রয়েছে সবল ব্যাংকগুলোর সাথে। তো এইখানেও অনেকেই প্রশ্ন তুলছেন যে বীমা কোম্পানির অবস্থা তো ব্যাংকের সেই অবস্থার চেয়ে অনেক বীমা কোম্পানির অবস্থা আরো শোচনীয়। যেখানে প্রশাসক বসছে বা কিছু কোম্পানির লাইসেন্স স্থগিত করা হয়েছে, নবায়ন দেওয়া হচ্ছে না। তো সে সকল কোম্পানির ক্ষেত্রে স্যার আপনার পরামর্শটা কি হবে বা আপনি এটাকে কিভাবে দেখছেন? ইন্সুরেন্স কোম্পানি কি ব্যাংকের মতন আসলে ওইদিকে যাচ্ছে কিনা, মার্জ হওয়ার দিকেই যাচ্ছে কিনা? এটা সরকারি একটা সিদ্ধান্ত। তবে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি, দেখেন ব্যাংকের যেভাবে একটি এফডিআর খোলে বা যেভাবে ব্যাংকের ব্যবসা আহরণ হয়, জীবন বীমার ক্ষেত্রে কিন্তু সেই ব্যবসা কিন্তু সেভাবে হয় না। একটা দক্ষ জনগোষ্ঠী ছাড়া কিন্তু বীমা ব্যবসা কিন্তু আমরা আহরণ করতে পারি না, যেটা যে কোনো কোম্পানি হোক, প্রতিষ্ঠিত কোম্পানি হোক কিংবা এখন যারা দুর্বল আছে, সবার জন্যই কিন্তু একটা দক্ষ জনবল বা জনশক্তির প্রয়োজন। তো এই দক্ষ জনবল এবং জনশক্তি যেভাবে দাঁড়ানো আছে, যেভাবে তাদের পরিস্থিতি, আমি মনে করি যে এগুলো মার্চের থেকে এইগুলোকে রিসাফেল করে, অর্থাৎ যেখানে যেখানে সমস্যা তৈরি হয়েছে, যে যে আইনের ব্যত্যয়ের কারণে সমস্যা, এগুলো সেগুলো রেকটিফাই করা প্রয়োজন। কারণ একটা এক একটা লেয়ার এক এক রকম, এক এক কোম্পানি এক এক রকম স্ট্র্যাটেজিতে বিজনেস করে, সবাই কিন্তু একরকম করে না। তারপরে বড় কথা হলো, ব্যাংকের লাইবিলিটি আর লাইফ ইন্স্যুরেন্সের লাইবিলিটি কিন্তু সেম না। আপনাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি একটা একটা ব্যাংকের যে লাইবিলিটি আর লাইফ ইন্স্যুরেন্সের লাইবিলিটি কি সেম? মোস্টেই সেম না। কারণ আমরা লাইফ যেভাবে বীমা কোম্পানির লাইবিলিটি যেভাবে তৈরি হয়, ব্যাংক কোম্পানির লাইবিলিটি সেভাবে তৈরি হয় না। ব্যাংকের লাইবিলিটি অনেক বেশি পরিশোলিত, অনেক বেশি কম, লাইফের লাইবিলিটি অনেক বেশি। অতএব এই বিষয়টাকে যখনই আমরা সামনের দিকে নিয়ে আসব, তখন কিন্তু এই জিনিসগুলো সমস্যাটা তৈরি হবে। তার চেয়ে বরং আমরা যদি আমরা যে জায়গাগুলো আমাদের ক্ষত আছে, যে জায়গাগুলো আমাদের দুর্বলতা আছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো বেশি সামনের দিকে অগ্রসর হতে পারে না, সেই জিনিসগুলোকে রেকটিফাই করা প্রয়োজন। সেটা মাঠ পর্যায়ে, ফিল্ড পর্যায়ে, যেখানেই সমস্যা আছে সেগুলোকে রেকটিফাই করা প্রয়োজন, বলে আমি মনে করি।